আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি তৈরি করব ওয়েদার অ্যাপ। তো চলুন শুরু করা যাক। প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং প্রজেক্টের নাম দিয়েছি ওয়েদার। এখানে ইমেজ নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করেছি। ইমেজের ভিতর আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করেছি যার নাম অ্যাসেট, এবং অ্যাসেটের ভিতর আমি একটা ইমেজ নিয়েছি জেপিজি ফরম্যাটে, রাইট? ওকে। তো এর পরবর্তীতে আমি লিপ ফোল্ডারের ভিতর দেখেন যে লিপ ফোল্ডারের ভিতর একটা মডেল তৈরি করেছি এবং ইউটিলস নামে একটা ডাইরেক্টরি তৈরি করেছি, রাইট? মডেলে যেটা হলো যে মডেল নামে একটা ডাট ফাইল তৈরি করেছি, সরি ওয়েদার ডাটা নামে। তো আমি যেহেতু ইতিমধ্যে ডাট মডেলটি তৈরি করেছি, আপনি চাইলে একটা তৈরি করে নিতে পারেন। সেটার প্রসেস আমি দেখাবো, অথবা আমার এখান থেকে কপি করতে পারেন। ওকে। 2 নাম্বার যেটা ইউটিলস নামক ডাইরেক্টরিতে আমি ইউআরএল সেট করেছি। দেখেন যে ইউআরএল বলতে শুধু অ্যাপ ইউআরএলটা রয়েছে, আর এখানে জাস্ট আমি এপিআই কিটা রেখে দিয়েছি, আর এখানে তেমন কিছু নেই। এবং আমি যা এখনো কোনো স্ক্রিন বা পেজ তৈরি করিনি, সো আপনাদের সাথে নিয়েই তৈরি করব। এখন দেখা যাক আমাদের pubsec.yml এ চলে যাই। pubsec.yml এ আমি কিছু ডিপেন্ডেন্সিস অ্যাড করে নিয়েছি। একটা আছে http এবং হচ্ছে intl। তো আমি গত ভিডিওতে দেখেছি কিভাবে ডিপেন্ডেন্সিস অ্যাড করতে হয়। আশা করি আপনারা এই দুটো ডিপেন্ডেন্সিস অ্যাড করে নেবেন। ওকে। এবং আমরা যেহেতু ইমেজটা নিয়েছি, ইমেজটা এখনো কি করিনি, এখানে সেট করে দেইনি। সো চলুন। ওকে, ইমেজ। তাহলে আমাদের করতে হবে কি, দেখেন যে ঠিক আছে, এখানে আমাদের ডাইরেক্টরিটা বলে দিতে হবে। আমাদের ডাইরেক্টরি কি ছিল? ইমেজেসের পর অ্যাসেট, তারপরে ওয়েদার ডট জেপিজি, রাইট? ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে ইমেজেস, দেন হচ্ছে অ্যাসেট, দেন হচ্ছে ওয়েদার ডট জেপিজি, রাইট? তাহলে আমাদের হয়ে গেছে এবং আমরা পাবগেট ডেটে রান দেই। দেখুন যে এখানে যে ফিনিশড উইথ এক্সিট কোড 0, অর্থাৎ আমাদের কাজ হয়ে গেছে। আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে ইগনোর করে দিব। ওকে, ডান। এবং আমাদের যেহেতু এপিআই থেকে এই ওয়েদার অ্যাপসটা তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের প্রথমত এপিআইটা নিতে হবে। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ দিব ওয়েদার এপিআই। দেখেন চলে আসছে, কারণ আমি আগেও সার্চ দিয়েছিলাম। এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এখানে কিন্তু সাইন আপ, সাইন ইন এরকম চলে আসবে। তো যাই হোক, অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে আপনার নাম শো করবে। নাম শো করার পর এখানে মাই এপিআই কি দেখাবে। তো মাই এপিআই কি দেখালে যেহেতু এই দেখেন আমার ইমেল এবং পাসওয়ার্ড দিলে এই যে ইয়েটা এপিআই কি, তো আমার এপিআই কি কিন্তু ইতিমধ্যে আমি প্রজেক্টের মধ্যে রেখে দিছি, রাইট? তো আপনিও আপনার প্রজেক্টে এপিআই কিটা সেট করবেন। আচ্ছা, যদি আমাদের প্রজেক্টটা এপিআই কিটা দেখাচ্ছে, অর্থাৎ এটা টাইম চেঞ্জের সাথে আসলে হয়ে থাকে, সমস্যা নেই। আচ্ছা, এরপর চলে যাবেন, এখানে দেখবেন যে কারেন্ট ওয়েদার ডাটা। কারেন্ট ওয়েদার ডাটাতে আপনি এপিআই ডকে ক্লিক করবেন। এপিআই ডকে ক্লিক করার পর একটু নিচে যাবেন। এই যে দেখতেছেন যে এপিআই কল, অর্থাৎ এই যে এপিআই কি লাগবে আমাদের, এবং ল্যাং, LON এবং LAT, এই দুটো জিনিস লাগবে। ওকে, তাহলে দুটো জিনিসের আগে দেখেন যে যখন আমরা এক্সাম্পল অফ এপিআই কলসে যাব, যে ল্যাটের জায়গায়
এই যে মানটা এবং লনের জায়গায় এইটা মানটা এবং এপিআই কি দ্যাটস মিন এটা অ্যাকাউন্ট উইথ এপিআই কি যেটা আলাদা হবে সেটা হবে, রাইট? আচ্ছা, এই এপিআই কি যখন রেসপন্স করবে, অর্থাৎ এই এপিআই কি যখন রেসপন্স করবে তখন কি রকম দেখাবে দেখেন, খেয়াল করেন যেখানে কট, ল্যান, ল্যাট মানে এই টাইপের কিছু দেখেন যে এখানে যেহেতু আমরা এপিআই সম্পর্কে আমাদের একটা প্লেলিস্ট তৈরি করব, সো সেখানে বলবো। যাই হোক, আমরা এই দেখেন সহজে বোঝার জন্য যে জিনিসটা করবো সেটা আপনি এটাকে কপি করবেন। ওকে, কপি করবেন যেহেতু এখানে ল্যাট এবং লনের মান দেওয়া আছে, সো এই যে কপি করলেন, কপি করার পর পোস্টম্যান সফটওয়্যারে চলে যাবেন। তো পোস্টম্যান সফটওয়্যারে চলে যাওয়ার পর আপনি প্রথমত এখানে নতুন একটা মানে ট্যাব নেবেন, নতুন ট্যাব নেওয়ার পর এখানে পেস্ট করবেন। দেখেন আমাদের কি দরকার ছিল যে ল্যাট ও ল্যানের মান কিন্তু লনের মান কিন্তু দেওয়া আছে, জাস্ট নাই এপিআই কি মানটা। তাহলে আমরা আমাদের প্রজেক্টে বা এপিআই কি থেকে যে মানে নতুন অ্যাকাউন্ট থেকে যে এপিআই কিটা নিব সেই এপিআই কিটা এখানে বসাই দিব, দেন ক্লিক করলাম। দেখেন যে সেম জিনিসটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেখানে কট, ওয়েদার এই যে জিনিসগুলো চলে আসবে, রাইট? এবং এটা কিন্তু লিস্ট ফরম্যাটে না, এটা হচ্ছে ম্যাপ ফরম্যাটে। ওকে, তাহলে এই যে চলে আসলো, এখন চাইলে করতে পারেন যে ভাই এটা আসলে কোন জায়গা, আমরা কিন্তু এখানে যোগ্য যোগ্য যোগ্যা সম্ভবত এই নামে দেখতেছি, কিন্তু আমি যেহেতু একজন বাংলাদেশি এবং আমি চাইবো যে আমার বাংলাদেশের যে জায়গাটা সেখান থেকে দেখা। ওকে, ডান। তাহলে আমি করেছি কি যে এখানে খেয়াল করেন, রাইট, ওকে, আপনাদের বোঝার সুবিধাতে বলে রাখি যে এই যে দেখেন ল্যাট নাম্বারটা আমার হচ্ছে এই এটা এবং এলওএন যে লন নাম্বারটা হচ্ছে এই জায়গায়, এবং আমার এপিআই কি আগের মতো বসাই দিয়েছি এবং এই যে চলে আসছে, এবং দেখেন যেখানে নেমের জায়গায় কিন্তু রংপুর সিটি চলে আসছে। এবং আজকে আমার যে ওয়েদার অ্যাপসটা তৈরি করা হবে এটা কিন্তু আসলে নিজ সিটিকে নিয়ে। আচ্ছা, এটা এখন যদি আপনি চান যে ভাই আমি তো ল্যাট ও লন কিছু জানি না, তাহলে কিভাবে পাবো? তাহলে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, এবং ক্রোম ব্রাউজার ওপেন করতে গিয়ে এখানে লিখবেন যে নিজ শহরের নাম লিখবেন, যেমন আমরা যেহেতু লিখে ফেলছি যে রংপুর ল্যাট অ্যান্ড লন লন, তাহলে কিন্তু দেখেন যে এই যে ল্যাট এবং লনের মানটা চলে আসবে, রাইট? ওকে, তাহলে এই মানটাই কিন্তু ওখানে বসাই দিলে আমাদের এক্সাক্ট যে ভ্যালুটা সেটা কিন্তু চলে আসবে, এবং যেমনটা আমি বলছিলাম যে চলে আসছে। যদিও আমাদের এখানের মান আলাদা দেখাচ্ছে, তো এক এক সময় এক এক রকম হয়ে থাকে, সমস্যা নেই। তো আপনি যে সময় করুন না কেন সেম সিস্টেমে করলে সমস্যা হবে না। ওকে, এখন যে আমাদের যে জিনিসটা কি করব, এই যে এই জায়গাটা আচ্ছা রেখে দিলাম, আমাদের কাজ অনুযায়ী এখানে চলে আসবো। ওকে, ডান। তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা সার্ভিসেস নামে ফোল্ডার তৈরি করতে হবে। সার্ভিসেস নামে ফোল্ডার কি তৈরি করব? সার্ভিসেস নামে আমাদের এপিআই যে লিঙ্কটা থাকবে, সরি রেস্ট এপিআই যে থাকবে, এই যে এপিআই লিঙ্কটা সেটাকে আমরা আসলে একটু কাস্টমাইজ করে নিব, রাইট? ওকে, তাহলে আমরা এখানে একটা ডাইরেক্টরি তৈরি করলাম যার নাম হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস, ওকে, সার্ভিসেস। সার্ভিসেস নামে ডাইরেক্টরিতে যেটা করব, একটা ডাট ফাইল নিব যার নাম হচ্ছে অ্যাপ সার্ভিসেস। ওকে, তাহলে এখানে আচ্ছা এখানে এরর দেখাচ্ছে, সমস্যা নেই। ওকে, চলে আসুন। তাহলে এখানে আমি যেটা করব যে আচ্ছা প্রথমত ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট এইচটিটিপি, রাইট, নিলাম। এখন একটা ক্লাস নিব, ক্লাসে নিব হচ্ছে অ্যাপ সার্ভিসেস, অ্যাপ সার্ভিসেস, এবং এখানে নিব ফেস ডাটা, এপি সিএস ফেস, ওয়েদার নেব, ওয়েদার, দেখুন ঠিক আমার মতো করে তৈরি করবেন। আচ্ছা, ফেস ওয়েদার, তাহলে ফেস ওয়েদার মধ্যে কি নিব, আমরা নিব যে ফাইনাল নামে একটা ভ্যারিয়েবল নিব, ফাইনাল নামে সরি রেসপন্স নামে একটা ফাইনাল ভ্যারিয়েবল তৈরি করব, রেসপন্স ইকুয়াল টু await ডট await http ডট, এটা হচ্ছে অবশ্যই গেট মেথড, কারণ আমরা ইতিমধ্যে
পোস্টম্যান সফটওয়্যার গেট মেথডে কিন্তু রেজাল্টটা দেখলাম, এবং যদি আমরা পোস্ট করি খেয়াল করেন যে পোস্ট করলে রাইট পোস্টেও আসছে, বাট সমস্যা নেই। পোস্ট পুট যদি পুট করে দেখা যাক, ওকে, তাহলে ইরোর, অর্থাৎ এখানে আমাদের যে মানটা সেটা কিন্তু পোস্ট এবং গেটে চলে আসে। সো আপনি কিন্তু চাইলে পোস্টেও করতে পারেন, চাইলে গেটেও করতে পারেন, ওকে, সমস্যা নেই। তাহলে আমি কিন্তু গেট দিয়ে তৈরি করতেছি। তাহলে এখানে কি বলতেছে, গেট বলতেছে যে একটা ইউআরআই নিব, ইউআরআই। তাহলে আমি একটা ইউআরআই নিলাম, যেখানে ইউআরআই কি বলে, যেখানে পার্স করতে হয়, ওকে, পার্স করলাম। তাহলে পার্স কি কাকে করব, এপিআই লিঙ্কটাকে। তাহলে আমি কি করব, আবার চলে যাব, ওকে, চলে যাওয়ার পর কি করবো, এটা কপি করে দিব, ওকে। তাহলে আপনি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন এবং ঠিক আমার মতো করে কপি করুন, ওকে। ওকে, তাহলে কিন্তু সরি এটা ভুল হয়ে গেছে, কারণ হচ্ছে আমার স্ট্রিং ফরম্যাটে নেবে এটা, স্ট্রিং ফরম্যাটে করলাম, ওকে, সমস্যা নেই, ওকে, ডান। তাহলে আমি আবারও বোঝার সুবিধার্থে বলে রাখি, প্রথমত ওয়েদার, কারেন্ট ওয়েদারে যাবেন, এই যে আবার ব্যাক করে একটু, যে কারেন্ট ওয়েদার ডাটাতে যাবেন, কারেন্ট ডাটাতে এপিআই ক্লিক করবেন, এপিআই ডকে, এবং এপিআই ডকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এপিআই কল, অর্থাৎ এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনি গুগলে সার্চ দিয়ে আপনার এলাকার যে ল্যাট এবং লন নাম্বারটা আছে সেটাকে নেবেন এবং এখানে পেস্ট করবেন, এবং এপিআই কি যে আপনার এখানে রয়েছে এপিআই কি, সেই এপিআই কিটা এখানে বসাই দিবেন, এবং ঠিক আমার মতো করে হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন আহ, আমার ল্যাট নাম্বার এবং আমার লন নাম্বার এবং আমার এপিআই কি, রাইট। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আর একটু সামনে চলে যাই, ওকে। তাহলে এখন এখানে খেয়াল করি, আমাদের কি করতে হবে, যে এখানে কিন্তু নর্মালি এই ধরনের থার্ড পার্টি এপিআই কি করে, যে ইরর শো করে। তো ইরর শো করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, নাল সেফটি চেক করতে হয়। আমরা করি কি, ট্রাই এবং ক্যাচ নামে দুটো ব্লক ইউজ করতে পারি, তাই না। তাহলে ট্রাই এবং ক্যাচ, তাহলে এটা নিয়ে নিলাম, দেখেন এখানে আমি দিব প্রিন্ট ই, ওকে, ডান। তাহলে আমরা ট্রাইয়ে কি করব, ট্রাই আমরা চেক করব যে ইফ রেসপন্স, দেখেন যে রেসপন্স ডট স্ট্যাটাস কোড, আমরা স্ট্যাটাস কোড সম্পর্কে যখন REST API সিরিজ তৈরি করব তখন এ সম্পর্কে আমরা আলোচনা করব। যাই হোক, যদি কি করে যে স্ট্যাটাস কোড 200 হয়, যেমন আমি পোস্টম্যান সফটওয়্যারে দেখি যেখানে স্ট্যাটাস কোড কিন্তু 200, 200 যা, আর যদি এখানে আমি পুট মেথডে কিন্তু দেখেন যে স্ট্যাটাস কোড আমাদের হচ্ছে 405, অর্থাৎ মেথড নট অ্যালট, অর্থাৎ এই মেথডটা কিন্তু অ্যালট হবে না, ওকে, ডান। তার মানে আমাদের 200 হচ্ছে রাইট অ্যাওয়ে। তাহলে আমরা এখানে 200 দিলাম, যদি 200 হয় তাহলে কি হবে, হ্যাঁ 200 হলে আমাদের অবশ্যই যেটা করতে হবে, ভার একটা ডাটা নামে আমি ভেরিয়েবল তৈরি করলাম, যেটা হচ্ছে ডিকোড করবে, যেটাকে কি করবে, ডিকোড করবে কাকে, অর্থাৎ এই যে এপিআই লিঙ্কটা আছে, এপিআই লিঙ্ক, আমাদের এপিআই লিঙ্কের ভিতর যে জিনিসটা আছে সেটা কি, রেসপন্স, রেসপন্স ডট বডি, অর্থাৎ এটাকে আমরা ডিকোড করব, অর্থাৎ এটা ভিজিবল করতেছি এক প্রকার, ওকে, ডান। এবং এটাকে কি করতে হবে, এই ডাটা নামক যে ভেরিয়েবলটা নিলাম, ডাটা নামক ভেরিয়েবলটা আমরা আবার সেই মডেলে পাঠাবো, অর্থাৎ এই যে মডেল তৈরি করেছিলাম ওয়েদার ডাটা, আমরা এই মডেলে পাঠাবো, অর্থাৎ এখানে রিটার্ন নিব, রিটার্ন ওয়েদার ডাটা, সরি, ওয়েদার ডাটা, ওয়েদার ডাটা ডট ফ্রম জেসনের মাধ্যমে ডাটাটাকে কি করলাম, যে আমরা ওই যে মডেলে পাঠিয়ে দিলাম, ওকে। তাহলে এটা তো আমাদের ইফ এর ব্লকটা চলে গেল। সো ইফ, এবার কি ইলস, যদি ইলস হয়ে থাকে তাহলে কি হবে, একটা মানে এরর চলে আসবে। তাহলে আমরা কি করব, এররটাকে থ্রো করে দিব এক্সেপশন নামক উইজেটের কাছে, ওকে, এক্সেপশন, ওকে, ওকে। তা আমার ইতিমধ্যে যে যে বিষয়টা করার কথা ছিল, যে এপিআই লিঙ্কটাকে আসলে ক্লিক, মানে এপিআই লিঙ্কটাকে সেট করা আমি ইতিমধ্যে করে ফেলছি, এবং এটা কি করব, এপিআই লিঙ্কের যে ডাটাটা রয়েছে, ওয়েদার ডাটা রয়েছে, সেটা কি করব, আমি নরমালি সেটাকে আমি আমাদের পেজে দেখাবো, রাইট, এখন ফেস করতে হবে, ওকে। তো আমি আমাদের একটা স্ক্রিন তৈরি করে নেই,
তাহলে এখানে লিভ ফোল্ডারে ক্লিক করলাম এবং একটা ডাইরেক্টরি তৈরি করেছি যে স্ক্রিন, রাইট, স্ক্রিন। তাহলে এটা কোন স্ক্রিন হবে আমাদের? নরমালি এই স্ক্রিনটা হবে আমাদের হোম স্ক্রিন, রাইট, হোম স্ক্রিন। ওকে, সমস্যা নাই, রোড দেখা, কারণ আমি ওয়েট, আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডট সরি আরে বাবা, স্টেটফুল একটা উইজেট নিব যেখানে আমাদের থাকতেছে হোম স্ক্রিন, হোম স্ক্রিন। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা তৈরি করে নিলাম হোম স্ক্রিন, এবং আমরা স্ক্যাফোল্ড নিব, স্ক্যাফোল্ডের ভিতর দিব আমরা অ্যাপ বার, অ্যাপ বারের ভিতর দিচ্ছি কি টাইটেল, টাইটেলের ভিতর আমরা টেক্সট নামে একটা উইজেট নিচ্ছি যেখানে থাকবে ওয়েদার অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওয়েদার অ্যাপ্লিকেশন মানে ওয়েদার, ওকে, রাইট, ওয়েদার দেব, আর কিছু দিলাম না। এবং আমি এটা কি করব, নরমালি এখন রান করে দিব। তাহলে আমি এখানে দেখেন, খেয়াল করেন যে মেইন নামে যে মেইন যে ফাংশনটা আছে, জাস্ট এখানে মাই অ্যাপ নামে ফাংশনটা পাস করেছি, এবং অ্যাপ মাই অ্যাপ নামে একটা আমি স্ট্যাটলেস উইজেট এটাকে কি করেছি যে এর ভিতর বাকি কাজগুলো আমি করেছি এবং আলাদা করেছি। এবং আমাদের প্রত্যেকটা, আমার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি এই সিস্টেমে থাকবে, আশা করি নিজেরাও করতে পাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে যে এখানে ম্যাটেরিয়াল অ্যাপ তো চলে গেল, এবার হচ্ছে থিম ডাটা, তাহলে এবার হচ্ছে হোম, রাইট, হোম। তাহলে হোম কি, হোম পেজ, হোম সরি হোম স্ক্রিন, তাহলে হোম স্ক্রিন আমি এটা ইম্পোর্ট করে দিব। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এবং আমি কি করব যে এটা একটা রান করে দিব। তো আমি এর আগে যেহেতু রান করেছিলাম, দেখুন যে আমি রান করেছিলাম তাই, এবং হোম স্ক্রিনে মানে হোমে কিছু ছিল না, যার কারণে ব্ল্যাক ছিল। আচ্ছা, তো আমি আবার পুনরায় রান করেছি, জি, পুনরায় রান করেছিলাম, এবং আমাদের আউটপুট চলে আসছে, দেখেন যে এখানে ওয়েদার চলে আসছে, রাইট। আচ্ছা, তো আমরা আরো এটাকে একটু কাস্টমাইজ করে নেই। কি করব, যে ওয়েদারটাকে আমি চাচ্ছিলাম বাবা, আচ্ছা, ওয়েদারটা কই থাকবে, সেন্টার, মানে সেন্টারে থাকবে। তাহলে সেন্টার টাইটেল আমি ট্রু করে দিলাম, এবং আমি চাচ্ছিলাম যে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা হয়ে থাকুক, তাই না? তাহলে এখানে আমি দিব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার্স ডট ব্ল্যাক 112, সরি 1 2 দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। ওকে, ডান। এবং আমরা কি করব, এখন আমাদের যে ওই যে অ্যাপ সার্ভিসেস নামে যে তৈরি করলাম এই ক্লাসটা, সো এইখানকার ডাটাগুলো আমরা আমাদের হোম স্ক্রিনে শো করাবো। তাহলে চলুন, হোম স্ক্রিনে শো করাতে গেলে, আচ্ছা, এই যে ইরোটা আসছে, এটা আসলে আমি আগে থেকে রান করে রাখছিলাম, যার কারণে আইডিটার, মানে আমার যে আইডিটা, অর্থাৎ এটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, বাট যদি আমি অফ করে আবার অন করি তাহলে এই ধরনের সমস্যা দেখাবে না, মানে একদমই দেখাবে না। তো যাই হোক, যেহেতু আমাদের খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না, আমি ভিডিও চালিয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমি প্রথমত যেটা করব যে অ্যাপস, তো আমার অ্যাপ সার্ভিসেস যে জিনিসটা, সার্ভিসেস ক্লাসটা আছে সেটাকে এখানে কল করব। তো কল করতে গেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা ফাংশন নিতে হবে। তাহলে আমার ফাংশনটা দিব আমি মাই ওয়েদার, ওয়েদার, রাইট, মাই ওয়েদার নামে ফাংশন, মাই ওয়েদার নামে ফাংশন নিলাম, এবং ফাংশনের ভিতর কি ছিল আমাদের, এই যে এই ক্লাসটাকে আমি কল করব, রাইট, এই ক্লাসটাকে কল করব। তাহলে এখানে আমি ক্লাসটাকে কপি করে, আরে বাবা ভুল হয়ে গেছে, অ্যাপ সার্ভিসেস নামে একটা ক্লাস ছিল, অ্যাপ অ্যাপ সার্ভিসেস নামে ক্লাস ছিল, সেই ক্লাসটাকে কল করলাম কিসে, ওখানে ছিল ফেস ওয়েদার নামে একটা ফাংশন ছিল। এবং এখানে কি হবে, এখানে হবে আমাদের দেন, দিয়ে দেখে আমার মতো করে করবেন। ওকে, রাইট, তাহলে দেনে থাকবে যেটা সেটা হচ্ছে ভ্যালু, রাইট। ওকে, ভ্যালুটা কি হবে,
যেহেতু আমাদের ওয়েদারটা বারবার চেঞ্জ হবে, তো এপিআই চেঞ্জ হবে, মানে এপিআই যে ডাটাটা আসবে ওই মুহূর্তে আমাদের ওয়েদার মানে এখানে অ্যাপে শো করবে, মানে চেঞ্জ হবে। সো সেই ভ্যালুটা আমরা এখানে নিব সেট স্টেটের ভিতরে। সো সেট স্টেটের ভিতরে কল করব। সেট স্টেটের ভিতরে কল করার আগে আমাদের এখানে যে জিনিসটা কল করতে হবে সেটা হচ্ছে আমাদের মডেলটাকে এখানে কল করতে হবে। মডেলটা কি ছিল? অ্যাপ ডাটা, সরি ওয়েদার ডাটা। তাহলে আমরা এখানে ওয়েদার ডাটা কল করব, রাইট? ওয়েদার ডাটা। তাহলে ওয়েদার ডাটা, তাহলে এখানে ওয়েদার ডাটার ভিতরে কি আছে? ওয়েদার মানে সমস্ত ইনফরমেশন রয়েছে। তাহলে আমরা এখানে সমস্ত ইনফরমেশনের জন্য ওয়েদার ইনফো নামে একটা নাল ভ্যালু তৈরি করলাম। ওকে, তাহলে এখন যেটা হবে যে আমরা এই যে ওয়েদার ইনফো ইকুয়াল টু কি হবে? ভ্যালু হয়ে যাবে। অর্থাৎ আপডেট যে ভ্যালুটা আসবে ওয়েদার ইনফো থেকে, সেই ভ্যালুটা এখানে আমরা শো করাবো। ওকে, রাইট? এখন যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা ইনিট স্টেটের ভিতর কল করে দিব। তাহলে ইনিট স্টেটের ভিতর কল করে দিব, সেটা সুপার ডট ইনিট স্টেটের অবশ্যই উপরে হবে। কি হবে? যে আমাদের যে ফাংশনটা নিলাম, তাহলে মাই ওয়েদার। ওকে, রাইট? মাই ওয়েদার কল করেছি। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা এই অ্যাপে আমরা বডি নিব। বডি বডি বডিতে অবশ্যই কলাম নামে উইজেট নেব। কলামের হচ্ছে চিলড্রেনে কি নিচ্ছি? আচ্ছা, তো চিলড্রেনে নেওয়ার আগে যে বিষয়টা হচ্ছে আমরা একটু খেয়াল করে আসি যে আমাদের পোস্টম্যান সফটওয়্যার দেখতেছি এটা কি? এটা এক প্রকার ম্যাপ, রাইট? ম্যাপ। তাহলে ম্যাপের ভিতরে এখানে কি রয়েছে? কর্ড, এবং এর ভিতরে আর একটা ম্যাপ তৈরি করেছে যেখানে লন এবং ল্যাক, রাইট? এবং যদি এখানে একটু ইয়া করে দেয় তাহলে এইটা দেখেন আবার ওয়েদার নামে একটা কি রয়েছে। আমরা ম্যাপে কি জানি? ম্যাপে জানি যে কি এবং ভ্যালু, কি ভ্যালু, তাই না? ওকে, তাহলে ওয়েদার নামে একটা কি রয়েছে এবং ভ্যালু। আবার এটা ওয়েদার কি রয়েছে? অ্যারে রয়েছে, দেখেন অ্যারের পরে কি? আবার ম্যাপের পরে আছে আইডি, মেইন, ডেসক্রিপশন, রাইট? অর্থাৎ তাই আমরা নরমালি করবো কি যে প্রত্যেকটা জিনিসকেই আসলে শো করাবো। শো করানোর ক্ষেত্রে আবার আমরা একটু চলে যাই এখানে যে যেখানে যে ওয়েদার ডাটার মধ্যে নেম রয়েছে, টেম্পারেচার রয়েছে, হিউমিডিটি রয়েছে, ওয়াইন্ড রয়েছে, ম্যাক্স টেম্পারেচার রয়েছে, আছে কিনা? ওকে, সমস্ত কিছু রয়েছে। চলুন আমরা শুরু করি আবার। আচ্ছা, তাহলে এখানে কি যেটা করবো সেটা হচ্ছে রেখে দিলাম আমরা একটা স্টেট প্লেস উইজেট নিব। আচ্ছা, আমরা এখানে উইজেট নামে একটা ফাংশন ডাইরেক্টরি তৈরি করলাম। উইজেটের নামে এবার একটা ডাট ফাইল তৈরি করব, রিইউজেবল। ওকে, রিইউজেবল। তো রিইউজেবল তৈরি করব, সেটা হচ্ছে রিইউজেবল, রাইট? তাহলে এখানে আমরা ইম্পোর্ট করে দেই। আচ্ছা, এখানে রিটার্ন কলাম তৈরি করবে। ওকে, এবং রিটার্ন এখানে যেটা জিনিস হবে যে আমাদের আবার এখানে রিইউজেবল। সো এখানে কি করব আমরা? ওই যে আমাদের মডেলটাকে কল করব। তাহলে এখানে মডেলটাকে কল করব, তাহলে ডাটা ওয়েদার ডাটা, রাইট? ওয়েদার ডাটা। তাহলে এখানে কি করব? আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। তাহলে রিইউজেবল কনস্ট্রাক্টর তৈরি করব। এটা হচ্ছে রিকোয়ার্ড দিস ডট ওয়েদার, রাইট? তৈরি করেছি। তাহলে এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা এখানে কি করব? টেক্সট নামে একটা, ওকে, টেক্সট কি হবে? যে ওই যে ওয়েদারে আমাদের ওয়েদার ডাটা রয়েছে, যে ওয়েদার ডাটা, তাহলে কি রয়েছে? নেমটা কি হবে? অবশ্যই টু স্ট্রিং নেব, রাইট? আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের বেরোচ্ছে যে এখানে, ও আচ্ছা, ওকে, ডান। তাহলে চেক করলাম, রাইট? চলে আসছে। এখন আমরা এই রিইউজেবল উইজেটটাকে কি করব? হোম স্ক্রিনের এই যে কলামের ভিতরে পেস্ট করে দিব। সরি, রিইউজেবল। ওকে, রিইউজেবল। তাহলে এখানে বলতেছি কি যে ওয়েদার হিসেবে কি নিচ্ছে? একটা ভ্যালু চাচ্ছে। তাহলে আমাদের এই ভ্যালুটা হবে আসলে ওয়েদার ইনফো।
ওয়েদার ইনফো রাইট। আমরা যদি একটু হট লোড দেই, বলছে যে এখানে নাল চেক অপারেটর ইউজড এ নাল ভ্যালু এবং কি বলছে যে রেন্ডার ফ্লেক্স ওভারলোড অনেকগুলো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে নরমালি সমাধানের পথে হাঁটবো। আমাদের সিঙ্গেল চাইল্ড স্ক্রিল টু ভিউ নিব, সিঙ্গেল চাইল্ড স্ক্রিল টু ভিউ নিয়ে নিলাম। আমাদের এই রোটা চলে গেল। এখন জাস্ট আমরা এটার সমাধান করব।